বিশালতার আরেক নাম প্রশান্ত মহাসাগর, বিশ্বের সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর। এই মহাসাগরের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর অজানা রহস্য। চলুন আজ বিশ্ব ভ্রমণে যাত্রা শুরু করি প্রশান্ত মহাসাগরের সঙ্গে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর, যা আমাদের গ্রহের 71% জলের মধ্যে প্রায় 46% ধারণ করে। এটি একদিকে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং অন্যদিকে আমেরিকা মহাদেশের মাঝে বিস্তৃত। এর আয়তন প্রায় 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার এবং গভীরতা প্রায় 10,911 মিটার, যা প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর এক অনন্য প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। এই মহাসাগরের নামকরণ করেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ মেগেলান 1521 সালে। তিনি এটিকে মারে প্যাসিফিকো বা শান্ত সমুদ্র হিসেবে বর্ণনা করেন, কারণ তার অভিযানের সময় এটি তুলনামূলক শান্ত ছিল। তবে বাস্তবে এটি অত্যন্ত শক্তিশালী ঝড়, ঘূর্ণিঝড় এবং সুনামির জন্যও পরিচিত। প্রশান্ত মহাসাগরের অন্যতম আকর্ষণ হলো এর অসংখ্য দ্বীপপুঞ্জ। এখানে 25,000 এরও বেশি দ্বীপ রয়েছে, যা পৃথিবীর অন্য যে কোনো মহাসাগরের চেয়ে বেশি। পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়া অঞ্চলগুলির মতো দ্বীপপুঞ্জ এখানে অবস্থিত। প্রতিটি দ্বীপই ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিজি, টুঙ্গা এবং তাহিতি হল এখানে ঘুরতে আসার জনপ্রিয় গন্তব্য। এই মহাসাগর পাড়ি দিতে দিতে মুখোমুখি হতে হয় প্রবল ভূমিকম্পের। ভীতিকর নীরব এই জলের রাজ্যে কিন্তু রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। এক হিসাবে দেখা গেছে 452টা আগ্নেয়গিরি আছে এই অঞ্চলে। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। তাই কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পানির নিচে যে প্রবল ভূমিকম্প সৃষ্টি হয়, তাতে অ্যাডভেঞ্চার প্রেমীরা নানা বিপদে পড়তে পারেন। সুনামির জলোচ্ছ্বাস এভাবেই সৃষ্টি হয়েছিল। এই মহাসাগরের অনেক জায়গায় একই সাথে দুই রঙের পানি দেখা যায়, যেন কেউ দাগ কেটে একই সাগরের দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে। একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকে পানি গাঢ় নীল। দেখে মনে হয় পাশাপাশি দুটি সাগর বয়ে চলেছে, কিন্তু কেউ কারো জল স্পর্শ করছে না। প্রশান্ত মহাসাগরের একটি উপসাগরের নাম ডেভিলস সি, জাপানি উপকূলের কাছে অবস্থিত। এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গল। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যেসবের হদিশ পরবর্তীতে আর পাওয়া যায়নি। কেন এমন হয় তার রহস্য উদ্ঘাটন হয়নি। মহাসাগরের আরও কিছু জায়গা আছে, যেমন মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে 14,000 ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে তারা। উত্তর কোরিয়া আবার প্রায় এদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মার্কিনরা হাওয়াই দ্বীপপুঞ্জে করে রেখেছে এমন অস্ত্রের মজুদ। চীনও প্রশান্ত মহাসাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে নৌঘাটির জন্য। এইসব এলাকায় টহল দিয়ে বেড়ায় নানা রকম যুদ্ধ জাহাজ। সন্দেহ হলেই গ্রেফতার করে নিয়ে যেতে পারে তারা। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং জীববৈচিত্র্যের ক্ষেত্রেও অনন্য। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এটি প্রায় 3,48,700 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্য আবাসস্থল। প্রশান্ত মহাসাগরে বিভিন্ন ধরনের ডলফিন, সামুদ্রিক কচ্ছপ এবং বিরল প্রজাতির মাছ দেখা যায়। মনে করা হয় পৃথিবীর যত মাছ শিকার হয় তার 25% ধরা হয় এই মহাসাগর থেকে। এছাড়াও প্রশান্ত মহাসাগর প্রাণী সম্পদেও ভীষণ সমৃদ্ধ। জলের নিচে উৎপেতে আছে বিশাল তিমি, অক্টোপাস, হাম্বর, কাঁকড়া এবং স্কুইড সহ অসংখ্য নাম না জানা প্রাণী। এতে এমন অনেক জীবজন্তু দেখা মেলে, যেগুলো প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোথাও দেখা যায় না। তাই এই মহাসাগরের যাত্রাপথে কোনো নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। বিশ্ব বাণিজ্য ও পরিবহনেও প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি এশিয়া, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের প্রধান পথ। অনেক গুরুত্বপূর্ণ বন্দর যেমন টোকিও, সাংহাই, লস অ্যাঞ্জেলস এবং সিডনি এই মহাসাগরের তীরে অবস্থিত। এছাড়াও প্রশান্ত মহাসাগর বিজ্ঞানীদের জন্য গবেষণার এক বিশাল ক্ষেত্র। এর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, আমাদের গ্রহের সর্বাধিক গভীর অঞ্চল। এখানে জীবনধারার অদ্ভুত প্রজাতি ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের মুগ্ধ করে। প্রশান্ত মহাসাগর শুধুমাত্র একটি ভৌগোলিক বিস্ময় নয়, এটি পৃথিবীর আবহাওয়া,
বাণিজ্য এবং পরিবেশ গভীর প্রভাব ফেলে। প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য, বৈচিত্র্য এবং বিস্তৃতি এটিকে প্রকৃতির এক অপার বিস্ময় করে তুলেছে। যদি আপনি প্রকৃতির বৈচিত্র্য ভালোবাসেন, তবে এই মহাসাগরের বিভিন্ন দ্বীপে ভ্রমণ করতে ভুলবেন না। এখানকার প্রতিটি কোণেই লুকিয়ে রয়েছে নতুন অভিজ্ঞতা। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।